স্যারের নিজের মুখে একটা কবিতা শুনতে চাচ্ছিলাম আর কি, অনুরোধ আর কি। ইফতরিদ মতিন স্যার বাংলা একাডেমি যখন স্যারের পদায়নটা হলো বাংলা একাডেমিতে, আমি তখন প্রশাসনের কাজের সঙ্গে যুক্ত ছিলাম। বাংলা একাডেমির মহাপরিচালক এবং সভাপতি আপনারা সবাই জানেন, সবসময় দেশ বিদেশ খ্যাত সাহিত্যিকরা হয়ে থাকেন। আর সচিব সরকার বাহাদুর সবসময়ই আমলাদের ভিতর থেকে একজনকে দিয়ে থাকেন, আমরা তাকে বরণ করে নিই। তো 2020-এ করোনার সময় মেবি হঠাৎ করে শুনলাম যে একজন সাহিত্যিক সচিব হয়ে আসছেন। তা আমি যেহেতু প্রশাসনের সঙ্গে যুক্ত, অনেক খুশি হলাম যে স্যার সাহিত্যিক, লেখালেখি করেন। আমি স্যারকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে পরিচয় দিলাম। তখন স্যারও খুব ভালো করে বললো, হ্যাঁ আয়ুব, আমি আসবো, আমি জয়েন করব অমুক তারিখে। তো এইভাবে কয়েক মাস কেটে গেল, বেশ কয়েক মাস, মানে ডিসেম্বর পর্যন্ত মেবি স্যার। এরপরে হঠাৎ করে আরেকজন সচিব অ্যাপয়েন্টেড হলেন। সে যাই হোক, স্যার সাহিত্যিক এই কথাটা শুনে বিপুল আনন্দ পেয়েছিলাম আমি, এবং অনেক উৎসাহ নিয়ে, আগ্রহ নিয়ে স্যারকে আমি ফোন দিয়েছিলাম। তো আপনারা ইতোমধ্যে জেনে ফেলেছেন যে স্যার যে কি ধরনের মানুষ। আমরা শুধু একটা বিষয় দেখেছি সারা জীবন, আমরা বাংলা একাডেমিতে কাজ করি। বাংলা একাডেমিতে আপনি যখন যাবেন, দেখবেন যে একেবারে ছোট থেকে অনেক বড় পর্যন্ত সবাই সাহিত্যসেবী। আমাদের সভাপতি থেকে শুরু করে আমাদের যে গেটে যারা আছে, ওরাও সাহিত্যিক। এটা আপনি ভেতরে ঢুকলে তখন বুঝতে পারবেন যে আমাদের ওখানে যে চাকরি সে করুক, তার আচার আচরণ আর বাইরের একটা প্রতিষ্ঠানের মানুষের আচার আচরণ, এটার মধ্যে অনেক ডিফার করবে। আপনি সরাসরি ইন্ডিকেট করতে পারবেন যে কেমন বেটার তারা। সে যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়েছেন, স্যারের সহধর্মিনীও তাই পড়েছেন। আমার স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়েছেন, ও এখন ঢাকা কলেজের সহকারী অধ্যাপক। এই জন্য স্যারের প্রতি মমতাটা আমার একটু বেশি, যে আমার আত্মীয় সে। এবং স্যার যে তার স্ত্রীকে কি পরিমাণ ভালোবাসতেন, এটা আমি তার কবিতার দুটি পংক্তি পড়ে আপনাদেরকে অবগত